কত ইনশাআল্লাহ, কত ইনশাআল্লাহ। আল্লাহর দোয়াই দিয়ে অনুরোধ করিয়া দয়া করি নমাজ পড়েন না দিন না জানো। রোজা মাসে আমরা যারা বেনামাজি আছি নমাজি হয়ে যেতাম ইনশাআল্লাহ। রাজি আছি তো? মানে রোজা যখন রাখবা নমাজ পড়েন জানো। আর যদি নমাজ পড়েন না তাহলে বেহুদা কষ্ট করিয়া উপাস থাকেন না জানো। যে স্যার কইলে কইন জানো আমি কইছি বলে এটা খাইছো রাখবো। কিটা কইতে? নমাজ পড়লে ইবাদত করা, এই নমাজ চাওয়ার সুযোগ মুসলমানের নাই। কাফির আর মুসলমানের মাঝে, মুমিন আর বেঈমানের মাঝে, কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরা যে জিনিস ওটার নাম নমাজ। কি গো বাদ দিলে উপাসটাকে রোজা রাখে সে কিরা বুঝেছে। রোজা শর্ত সাপেক্ষে সালার সুযোগ আছে, নমাজ ছাড়ার কোনো সুযোগ নেই। কথা ঠিক না ঠিক না? ও ভাই আপনি কঠিন বেমারি আছেন, আপনার না খাইলে আপনার শরীর খারাপ হয়ে যাব, আপনার সুস্থ অসুস্থতা বাড়ি যাইব, মরার আশঙ্কা আছে। মুফতি সাহেব জিজ্ঞাসা পাবো তোরা কইবা রোজা বাদ দিল, রোজা কাফারা আদায় করিলা রোজা হইছে। মা বুঝাইতে পারছি নি শর্ত আছেন না না? আপনার শর্ত আছেন না নাই? আছে। রোজা চাইলে আপনি বদলি রোজা রাখাইতে পারবা, জীবনের রূপে ঝুঁকি আইলে ইলা মানুষের রোজা রাখাইতে পারবা। নমাজ চাওয়ার সুযোগ নাই, খাড়া আছেন নমাজ খাড়া পড়বা, যদি বোয়াত আছেন বোয়াত পড়বা। যে সময় আপনি বইতে পারবেন না, খাড়া থাকতে পারবেন না, আপনি জেলা হুকম আছেন হুকম পড়বা। বলে হুকটাও আইয়েন না, বলে যে অবস্থা আপনি আছেন ওই অবস্থা ইনশাআল্লাহ বা হুশ যত সময় হুশ আছে তত সময় ইসলামের বিধান নমাজ আপনার উপরে আছে। সুবহানাল্লাহ কই না? এটা মনে রাখুন জানো। নমাজ যদি বলেন না তাহলে দাও ফাস টাকার দরকার কিটা? আল্লাহর দোয়াই দিয়া হইয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জানো। অন্য মাস নফল নামাজ, অন্য মাস ফরজ নামাজ পড়লে যতখান সওয়াব, রোজা মাস নফল পড়লে ততখান সওয়াব। আল্লাহ তুমি আমরা তাওফিক দে খুব আমিন। বিভিন্ন কারণে আমরা অনেক রোজা তো না হইবার আশঙ্কা আছে না? অতটা আসেনি। বিভিন্ন কারণে হজ না হওয়ার আশঙ্কা আছে, বিভিন্ন কারণে যাকাত না হওয়ার আশঙ্কা আছে, বিভিন্ন কারণে কুরবানি না হওয়ার আশঙ্কা আছে। বেজারও তো আর কুশোকা বহুত বেড়াই যে কুরবানি দেয় আল্লাহ কুশ না করিয়া বন্দারে কুশ করার লাই কুরবানি দেয়। বহুত বেড়াই যে কুরবানি দেয় নিয়ত সহি নাই, বেটাগিরি দেখাইবার লাগে, গাঁর মাঝে টাইম বড় কুরবানি দিলে ওখান দেখাইবার লাগে। বহুত বেড়াই যে কুরবানি দেয় সারা বছর বুঝ, সারা বছর লাগি মাংসের স্টক করার লাগি, ফ্রিজে ডিবা দিবার লাগি বহুত বেড়াই তো মুসলমান ঠিক না ঠিক না? ওটা মনে করে কুরবানি কুরবানি ফ্রিজের ফ্রিজ ও তৈরি দিছে আল্লাহ জানলো কুরবানি লাগাল লাইতো সাসাই মাথুই না রে। এটা মুসলমান আছেন না? বহুত মানুষ আছে কইরা তিলি কিলা মজা খাইতা আর সিনার আড্ডি দিয়া রাতরাতি কিলা সুপ দিতা ও টেনশনে মররা কুরবানি দিরা। একবার জিজ্ঞান জানো ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় তার ছেলে ইসমাইলের কুরবানি দিতা এই সময় সিনার গিয়া হাত দিয়া কইরা আল্লাহ দিতা ওমা গোয়া তো না দিসমানি দোহান দিলা ইংল্যান্ড জানো ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজা টুকরা বাচ্চারে কুরবানি দিতে গেছি না গিয়া কলিজা থেকে খাওয়ার ইচ্ছা দিসনা আল্লাহ খুশি করার লাগে। হল কুরবানি মিলতে ইব্রাহিম আল্লাহ আমরা লাগি রাখছে। আমিও কুরবানি দিতে গিয়া আল্লাহ দয়া করছে বাচ্চা না দিয়া পশু দিয়া এই আসল পশু আমার বিদ্রোহ যে পশু আছে ওই পশুরে আমি কুরবানি দিয়ে আমার আল্লাহরে খুশি করার লাগে আমি কুরবানি। আল্লাহ তাওফিক দিতা হোক আমিন। অনেক মানুষের কুরবানি কবুল হয় না, অনেক মানুষের হজ কবুল হয় না। কেন বলে বহুত মানুষ আছে 2 নম্বরই টাকা দিয়া হজ করে, বহুত মানুষ আছে হজ যান আর বারো যে আগর বাটপারি ও বাটপারি আরো জুইতে যাইতে ইচ্ছে এখন আরো বাটপারি আরো আগবাই গেছে উঠে আমার দূর বেটা আগে আমি স্বাভাবিক এখন হজ করি যাচ্ছি আর তা করবনি বুঝানি কি ফুঞ্জি বানাইছে বেমানি লাগে আরো 5 ক্লাস এই জায়গা বহুত মানুষ আছে, বহুত মানুষ আছে হজ করে মানুষের হক আদায় করে না। বহুত বেড়াইতে আইন তেলাইয়া মানুষের বড় জমিনকে উড়ুয়া লাইয়া আর বার হাসা হজ মানুষ আছে নি না নাই? আরে বাবা দুনিয়া চলবে বাংলা আমি আব্দুল্লাহ চাকি আছি এখন পর্যন্ত বেড়াটাই টাকা রাখতাম 15,500 রাখতে 15 বছর আগে সেটা হজ করি আছে 7 বার ফসল কথা আছে এনাতে আর বাপর করে মনে হয় যার জীবনে সাক্ষী পাইছি আর আমি আমার কথা হইয়া
আর এমন মানুষ নাম হইলে বহুত মানুষের চিনি হয়ে যায় ও না ওলা সদরদিন লাগাই এটা বহুত আলি মগলে চিনি নিবা এটা বড় আমি মানুষের টেকার লইয়া পকেটটা হারাইয়া তৈ দিছি হজ করে কিন্তু শাসন এটা বহুত পাটবার আছে নি না হজ কি তার লাগিয়ে করে আল্লাহ খুশি করে লাগবে না মানুষে তাহলে হাইসাব করতে কিতা হইতা ভাই হাজি না এবার হাইসাব এটা কোনকো খট্টা আদি আর কোনকো বর্তনা আদি আর কোনকো কুদাল আদি আর কোনকো গালিয়াওয়া আদি খতরা তো আদি আছে না ঠিক না মনে রাখেন জানো হজ করিয়া কুরবানি করিয়া নামাজ করিয়া রোজা রাখিয়া বহুত জাতর ইবাদত আছে সদকা বাইরাত ওদের যাকাত একটা বিষয় আছে কয়জন মুসলমানের বাচ্চা আজকে সমাজে ঠিক মতো দেখাচ্ছে দয়া করে দেখুন হকারা মুসলমান আমি চ্যালেঞ্জ করলাম সিলেটের দলীয়গুলো যদি ঠিক মতো শরীয়ত মোতাবেক যদি যাকাত বাটার যায় কি এই সিলেটের জমিনে একটা মানুষ গরিব ইনশাআল্লাহ আমি মুকুতার দিয়া হইব এই বাতের আর আপনার এলাকার যতজন ধনী আছেন ধনী হলে হিসাব করিয়া লাখ 2,500 টাকা 17,500 টাকা 1,025 টাকা হিসাব করিয়া যদি একজন ধনী যদি তার এই জাকাতের পয়সা আদায় করার লাগি যায় আমার বিশ্বাস এই জমিনে কোনো গরিব থাকবে না জাকাত দিয়া তার সম্পদ আছে 13.5 কোটি টাকা আছে তাই বছর লঙ্গি আর 150 টাকা না শাড়ি আর 300 টাকা 150 টাকি আর 125 টাকি আনি লাইসা সাংবাদিক বাংলা 2-4 জন আনি পটুটি ওরা বেশরি তুলিয়া তিলা সাপ্লাই দেওয়া যায় টাকাটা দেয় আমি কইলে টুন্ডা গরো টুন্ডা কোন বুঝতে হইছে ও হাগলর হাগল খোলা গুবা তিয়াদের গতবার দেখিয়েন দিয়া যে ফটোর মাঝে সোয় দিয়ে খোলা একটা বাকি এই গরিব বেটারে সোয় দিয়ে দিলা খোলা আচ্ছা কোথায় নাই খোলাই গো এমন উজল না ও খোলা লুড়াই গো সোয় গুড়া হাত লাগাইতো পারে ও খোলা গো সোয় জনে তুলিয়ে দিয়ে জানেও না হইছে ঠান্ডা পাইলে মুখ দিবা ওদের বন্যার সময় এক পাওয়া মুড়ি 3 জনে বাকিয়া দিলা 8 জনে দরিয়া দিলা এক পাওয়া বুঝা যায় ওজনে রোন না পড়িলেই সমস্যা খালি ফটো তুলতা কিলা আর কিলা সাইনবোর্ডে উঠাবো চিন্তা আছে পাতলা উঠল না আজকে রোহিঙ্গার জন্য এত কোটি টাকা যেন আমার প্রিয় মসজিদ বড় সাহেব নিয়ে দিলা ও দেশের মানুষের কত কোটি কোটি টাকা বড় সাহেব দিলা 32-33টা মসজিদ গড়তে বানাইয়া দিয়া কোটি কোটি টাকা ব্যয় করলা ও কুরবানির প্রায় 7 কোটি টাকা ব্যয় করলা কয়টা ফটো তুলছেন মানে ও মুসলমান আমি বচিয়া লাগিয়েছি মিছিল দেবেটা আমার নামার ঘরে তুই কতটা লেখিয়া দিলাম বা সাইনবোর্ড ফেসবুক নাই দিয়ে বাটেরা পর্যন্ত পড়িয়া শেষ হয়েছে সিরিয়াল লাগছে খালি বাট ফরিয়ার বাট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তুমি আমাদের খুলুস মনে তোমার গোলামির তৌফিক দাও খোদা আমিন শোনা ভাইয়া অনুরোধ করি একটা টাকা মাত্র একটা টাকা আল্লাহর রাস্তে আপনি দেখবেন এখান তো অন্তর প্রাণ দেন খালিস নিয়ত আন্তরিকতা যেন ঠিক থাকে 5 কোটি টাকা আল্লাহর নামে দেয়া কিতা করতে হয় আর 5 লাখ টাকা দিয়ে গরু কুরবান দেয়া কিতা করতে হয় আমি এক গরিবের দিন ঈদের দিন এক ঈদগাহ তুনার এক এতিম বাচ্চা গরিবের এতিমের আচরণ দিয়ে আমি এখন হাসতেই লুকাইয়া দিয়া আর মনে মনে বলে আল্লাহ আমার কিচ্ছু করার নাই আমার তৌফিক নেই আমি রাখতে পাইতাম ও আমার তৌফিকের ভিতরে 5 টাকা দেখাচ্ছি কসম খোদার কিয়ামতের ময়দানে আপনার 5 টাকায় আপনাদের জান্নাতি বানাই সুবহানাল্লাহ 5 লাখ দিয়ে মিছিল করে ঠিক না ঠিক না ওটা মনে থাকে জানো শোনা যায়নি অন্তর খালিস করিয়া কোন ইবাদত করতা জুইতে আখরে একটা সেজদা আল্লাহরে দোতা এক সেজদা হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে মাফ করে জান্নাতি আমি খোয়াত লাগলাম দুনিয়ার মাঝে বহুত ইবাদতি আছে নামাজ রোজা হজ যাকাত কুরবানি সদকা খয়রাত অনেক কিছু আছে কিন্তু কোন ইবাদত কবুল হইব বান্দায় গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই কারণ বলে বিভিন্ন কারণে বান্দার এই সমস্ত ইবাদত বন্দেগী কবুল না হওয়ার আশঙ্কাটাই বেশিরভাগ থাকি যায়
কিন্তু যদি কোনো মানুষ আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দা যদি মন খুলুস মন করিয়া আন্তরিকতার সহিত তার শুদ্ধ করিয়া আমার নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ পড়তে পারে, আল্লাহর কোন বান্দা বান্দি আমার নবীর সামনে যদি দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দেয়, এই দুরূদ শরীফটা যদি শুদ্ধ হয় আর অন্তরটা খালিস হয়, তাইলে বান্দার দুরূদটা জবান চলে বারণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। কোন শর্ত ছাড়া কবুল হয়ে যায়। নামাজ কবুল না হওয়ার পিছনে বহুত কারণ, রোজা কবুল না হওয়ার পিছনে অনেক কারণ, কুরবানি কবুল না হওয়ার পিছনে অনেক কারণ, হজ কবুল না হওয়ার পিছনে অনেক কারণ, কিন্তু দুরূদ শরীফ কবুল না হওয়ার পিছনে কোনো কারণ নাই গো ভাই। যদি আপনি ঠিকমতো সহি শুদ্ধ করিয়া দুরূদ পড়তে পারেন, মনটা যদি ঠিক রাখতে পারেন, আমার নবীর উপরে দুরূদ পড়া সাথে সাথে আল্লাহর দরবারে বান্দার দুরূদ আল্লাহ কবুল করে লইব। আর খালি কবুল করতে নাই, একবার দুরূদ শরীফ পড়ার বিনিময়ে 10টা নেকি আল্লাহ দিব। বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ খাটিয়া ফলাই লইব। বান্দার মর্যাদারে আল্লাহর হুকুমে 10 গুণ উপরে উঠাইয়া দেওয়া হইব। এমন আমলের নাম কি তা? না সবে জবান করিয়া কত এমন আমলের নাম কি তা? তবে মাতলাম বই যাচ্ছে। বর্তমান বাজারে তো দুরূদ শরীফ বেজাল ঢুকছে। এটা দুরূদ বুঝিয়া পড়তে হইব, শুদ্ধ হইব। 200 উঠিয়া চাচার লগে লগে নৌকা খালি বইটা লাগবে। আইসে অত দূরচনে হুজুর আফ্রিকা চলে না চায়না চলে, হুজুর অত সুন্দর করে সুর মিলাইয়া টান দিয়া বাওয়ালি টান কিলা দিতায় না তে লগইয়া স্কুল জি শুদ্ধ হইতে যেসাবার দুর্গত আপনি বড় শুদ্ধ হইতেইব, অন্তর খালিস হইতে, আন্তরিকতা ঠিক থাকতে। যদি এই দুইটা জিনিস ঠিক রাখিয়া দুরূদ পড়ে, আপনার দুরূদে ফায়দা দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ শেখুল হাদিস জাকারিয়া সালাম করে লেখেন, যে মানুষের অন্তর মরে গেছে গুনাহ করতে করতে, যে মানুষের অন্তর মরে গেছে, এই মানুষের অন্তরাত্মা জিন্দা হয়, দিল জিন্দা হয় দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের উসিলা। দুইটা হয় সুবহানাল্লাহ। মোরা দিল জিন্দা হয় কি উসিলা? ওটা দুরূদ শরীফের উসিলা। একটা মানুষ গরীব আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, খালিস ভাবে নবীর সামনে দুরূদ পড়ে, এই মানুষটারে আল্লাহ খুব তাড়াতাড়ি দৌড় বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। যে মানুষের স্বপ্ন যুগে নবীর দিদার নসিব হইতে চায়, বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। যে মানুষের মৌতের ঘাটে ঈমান নসিব হইতে চায়, বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। যে মানুষের কবর নবীর পরিচয় সহজে পাইতে চায়, বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। যে মানুষ আসরের ময়দানে নবীর নিকটবর্তী থাকতে চায়, এই মানুষের বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। যে মানুষের নবীর শাফাত করতে করে ভিক্ষা চায়, এই মানুষের বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। যার আমলনামার যত বেশি শাফাত দুরূদ শরীফ হইব, এই মানুষটা অত তাড়াতাড়ি নবীর শাফাত পাইয়া জান্নাত পাবে। বড় বড় কথা সুবহানাল্লাহ। এটা মনে থাকে জানো, আমরা পীর মুর্শিদ হুজুর হিসাবে মাহফিল হলো বইলে বারবার দুরূদ শরীফ পড়তা। কেন? নবীজি ফরমাইছেন জান্নাতের বাগানে আমরা বেশি সুন্দর করতাম দুরূদ শরীফ দিয়া। জুড়ে কথা সুবহানাল্লাহ। এটা দুরূদ শরীফ পড়েন জানো, দুরূদ শরীফ পড়ানির লাগে মানুষের উৎসাহ করুন জানো। আল্লাহ আমাদের তৌফিক দিতা হোক, আমিন। জুড়ে কথা আমিন। মনে রাখব তো, কোনো জুসের দুরূদ পড়া যাইতো না, কোনো জুসে দুরূদ পড়া লাগবে না জানো। জুসে আপনি পড়ার দরকার কিতা? আপনার মন খালিস করুক, আল্লাহ আপনার যে কণ্ঠ দিয়েছে ওই কণ্ঠ দিয়ে আপনি শুদ্ধ করে করুক। দুনিয়ার কোনো মানুষ আপনার পছন্দ করুক না, যে পছন্দ করার তেন যদি পছন্দ করি যায়, আশা করি হোক আপনার দুরূদের ফল আছে না নেই, ঠিক নি ভাই? আর আমার এটা দোকান নাই, বাবা জুস হইতো, মানুষে হইতো না, হুজুর ঠিক আছে চালাও। দেখুন জানো এক কথা কইল কিনা, চালাও। চালানিক না আছে। আচ্ছা ওই মনে রাখবো তো, আপনি যে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে দুরূদ আপনার লাগে সহজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি যে দুরূদটা আপনার লাগে শুদ্ধ হইব সহজ হইব ওই দুরূদটা আপনি আমল করুকা বদলা আল্লাহ আপনারে পাক জোরে হোক সুবহানাল্লাহ আপা আমি কোরআন শরীফের দুইটুকু আয়াতে কারিমা তিলাওয়াত করছি বড় আশা করছি আপনারা সামনে সামান্য একটা বিষয় আমি তুলিয়া ধরার যদিও এই বিষয়টা আমি হতবাগায় নাই বর্তমান পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান এই 250 কোটি মুসলমান যদি দিনের রাইতে একলগে যদি আমার নবীর শান গাওয়াত লাগি যায় আমার নবীর শান গাইয়া শেষ করবার কোনো ক্ষমতা এই জমিনে কোনো মানুষের নাই না আছে খালি সারা দুনিয়ায় 250 কোটি মানুষ নাই আদম আলাইহিস সালাম তুলে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইছে আর আইব সারা মানুষ একলগে বইয়া যদি আমার নবীর শান দেখাত লাগি যায় আমার নবীর শান গাওয়াত লাগি যায় আমার নবীর শান হইতে লাগে সারা জীবনে সারা দুনিয়ায় মানুষে একলগে গাইয়া কিয়ামত হয়ে যেতে পারে তবু আমার নবীর শান গাইয়া শেষ করতে হবে কে বাড়াইছেন নবীর শান আপনারা নবীর শান বাড়াইছেন কে আমি আপনাদের সামনে এই ব্যাগটা খেলে ধরছি আমরা বড় আশা করিয়া পীর মুর্শিদ বুলতলি সাহেবের সিলসিলার মানুষ সকলে আল্লাহর ওলির আওলাদ সকলের নেতৃত্বে আগামী শুক্রবার শনিবার সকাল 11টা থেকে প্রতিদিন রাত 11টা পর্যন্ত আমরা 2 দিন ব্যাপী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলনের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আমার নবীর শানের মাহফিল ইনা আমরার বড়ত্বর কিচ্ছু নাই ইনা বুলতলি যাবার বড়ত্বর কিচ্ছু নাই ইনা সংগঠনের বড়ত্বর কিচ্ছু নাই নবীর শান বাড়ানির লাগি নবীর শান গাওয়ার লাগি নবীর শান গাওয়াইবার লাগি আল্লাহ দুনিয়ায় বড় বড় আলিম উলামা হল পৃথিবী বিখ্যাত আলিম উলামা হলে আল্লাহর ওলির আওলাদ হলে আমরা রাহবার হলে দাওয়াত দিছেন আশা করি আমরা এই মাহফিলে শরীক হওয়ার দরকার আছে না নাই শোনালে এগুলো তুলিয়া দেখাও দরকার আছে না নাই আমরা ইনশাআল্লাহ শানে রিসালাত শরীক হইতাম তো আগামী শুক্রবারের জুম্মার নামাজ ইনশাআল্লাহ আগামী শুক্রবারের জুম্মার নামাজ আমরা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজির হইয়া শরীক হইব আর প্রমাণ দিব এই জমিনের মাঝে গুস্তাখে রাসূল নবীজির দুশমন হলে আমরা দেখাইব তোমরা যদি জমিনে নবীর দুশমনি করিয়া মানুষ জমা করতে পারো তোমরা এতটুকু আঙ্গুল দিয়ে আমরা দেখাইতাম চাই এই জমিনের নবীর প্রেমিক লক্ষ কোটি মানুষ নবীর ইজ্জত করতে লাগি ময়দানে হাজির হইতে পারেনি না পারে না আর তুলিয়া হতে পারেনি না পারে না আল্লাহ নবীর প্রেমিক হল আসেনি না নাই আমরা ইনশাআল্লাহ ময়দানে গিয়ে কেন প্রমাণ দিতাম ঠিক না এটা আমার অনুরোধ বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হলে বুঝানির দরকার হুনানির দরকার এই জমিনে আমার নবীর শান আমরা বাড়াইছি না নবীর শান বাড়াইছেন শোনা ভাইয়া নজরে হতো নবীর শান বাড়াইছেন আল্লাহ বাড়াইছেন আল্লাহ যে নবীর শান বাড়াইছেন এই নবীর শান আজকে টানিয়া কমানির লাগি যেগুন উঠি পড়ি লাগছেন এগুন ধরে আমরা প্রমাণ দিয়া দেখাইয়া দেওয়ার দরকার আছে না নাই আমি কুরআন শরীফের 2 জায়গা শুনে আয়াতে কারিমা তিলাওয়াত করছি পয়লা আয়াতে কারিমা তিলাওয়াত করছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা জানি আল্লাহ ইলা রাব্বুল আলামিন দয়া করে হতো আল্লাহ কিটা আর যুবক ভাই একটু জবান করিয়া হতো আল্লাহ কিটা রাব্বুল আলামিন আল্লাহ ইলা রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতিপালক আর আল্লাহ আমার নবীরে বানাইছেন রাহমাতাল লিল রাহমাতাল লিল আলামিন আমার নবী ইলা গোটা সৃষ্টি জগতের রহমত সুবহানাল্লাহ আপনারা সবাই এই আয়াত সম্পর্কে জানেন এর বাদে মনে করে নিতাম চাই নবী ইলা গোটা সৃষ্টি জগতের রহমত কেমন রহমত বলে যে রহমতের অংশীদার
যুগে যুগে নবী রাসূল সহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ এই নবীর খাতিরে এই নবীর ইজ্জতে আল্লাহ তার হাবিবের ইজ্জতে আল্লাহ তার হাবিবের শানে আল্লাহ তার হাবিবের মানে কিয়ামত পর্যন্ত জগৎবাসীর সামনে আল্লাহ তুলিয়া দিয়েছেন জুড়ে হল সুবহানাল্লাহ যুগে যুগে নবী আল্লাহরে দিয়ে আল্লাহ নবীর শান গাওয়াইছে আসাব আজকে বাটেরার 2 নম্বর ওয়ার্ডের ভাইগুলোর উদ্যোগে এই শানের রিসালত বা এই আজকের এই নবীজির শানের মাহফিল একটা খালি বাটেরার মানুষে করছই আর কেউ করছেন না বা করতে না এগুলা কিচ্ছু না একটা খালি বেসরন্টের মানুষে আজ 2 বছর ধরে কররা আর 20 বছর ধরে 50 বছর ধরে কররা এগুলা কিচ্ছু নাই দুনিয়া যতদিন ধরে সৃষ্টি হয়েছে কতদিন ধরে আমার নবীর শানে আল্লাহ নিজে গাইতে আছে সুবহানাল্লাহ যে সময় দুনিয়া হইছে না তখন আমার আল্লাহ এই নবীর শান গাইছে যে সময় আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিচ্ছু আল্লাহ বানাইছেন না যে সময় আল্লাহ কেবল আল্লাহ আসলা তখন আল্লাহ আমার নবীর শান গাইছে সুবহানাল্লাহ মনে রাখার যে বিষয়টা আমার নবী রাহমাতাল লিল আলামিন तमाम সৃষ্টি জগতের রহমত বিশ্ব নবী কইলে আমরা নবীরে মনে করেন না জানো মর্যাদা বাড়াইলো বিশ্ব বলতে একটা এরিয়া আছে আর আমরা কই সৃষ্টি গোটা সৃষ্টি জগতের লাগি আমার নবীর রহমত বিশ্ব বলতে এই দুনিয়ার জগতের রহমত নাই গোটা সৃষ্টি জগতের নবী হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে দুনিয়ার সৃষ্টি করার আগে আরশ কুরসি সৃষ্টি করার আগে আল্লাহ যে সময় কেবল আল্লাহই আসলা কিন্তু আল্লাহ সৃষ্টি করছেন না সর্বপ্রথম আল্লাহ তার প্যারা হাবিবরে আল্লাহ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ ওই নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে কেনই মাত্রা নাই তোল্লা আমি সূরা কাউসার পড়ছি সূরা কাউসার কেনে নাযিল হইছে ইন্না আতাইনাকাল কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপটটা যখন আমরা দেখি তখন তাফসীরের কিতাবের মধ্যে আনেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ সাহেবজাদা হল দিসলা নবীজির আল্লাহ ছেলে সন্তান হল দিসলা একে একে নবীজির ছেলে সন্তান হলে আল্লাহ তিনজন ছেলে সন্তানদের জমিন তুলে আল্লাহ উঠাই নবীজির ছেলে কয়জন আসলা দয়া করে জবান করে কয়জন তিনজন হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুইটা উপাধি আছে একটা হলো তাইয়্যিব আর একটা হলো তাহির এই কারণে আমরা কোনাগুনি জানি ইব্রাহিম কাসিম তৈয়ব তাহির ইব্রাহিম কাসিম তৈয়ব তাহির হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুইটা উপাধি নবীজির তিনজন ছেলের মাঝে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায় নবীজির সন্তানগণ যখন একে তিনজন জমিন তুলে আল্লাহর হুকুমে আল্লাহ বিদায় করিয়া নেই আল্লামা শফিউ কারবি রহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কারবালা কিতাবের মাঝে আনেন একদিন দুই জাহানের বাচ্চা নবী কামলিওয়ালায় তার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বাম দিকে আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে দুইজনকে দুই দিকে রাখিয়া ইমাম হুসাইন হইলেন নবীজির মেয়ের সন্তান নবীর নাতি আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন নবীজির কলিজার টুকরা আওলাদ এই দুইটা বাচ্চারে নবীজি দুই খান্দাত রাখিয়া নবীজি খুশি হইলা দুই বাচ্চারে লিয়া হঠাৎ করে হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজির নিকটে তশরিফ আনেন আমি এখন ইয়া রাসূলুল্লাহ ওই যে দুই সন্তানকে নিয়ে আপনি খুশি হরা আনন্দ হরা আল্লাহর পছন্দ হয়ে গেছে আপনার এই দুই সন্তান জনে এক সন্তানকে আল্লাহ জমিন থেকে উঠাই দিবা নবী গো এই দুইজন জনে আপনি কারে বেশি মহব্বত করবা যারে আপনি মহব্বত করবা আপনার খান্দাতে থাকবা আর জানলে আপনি নবীজি মহব্বত একটু কম করতে চাইবা তাহলে আল্লাহ জমিন থেকে উঠাই দিবা অথচ নবীজির লাগে 10 জন কলিজার টুকরা আতই না যাও 10 জন নবীজির মায়া নাই একজন নিজের কলিজার টুকরা সন্তান আর একজন নিজের মেয়ে
ফাতেমার সন্তান। সুবহানাল্লাহ। আল্লামা শফিউল কাউমি লেখেন নবীজির কাছে এমন ভাবে উপস্থাপন করলা জিবরাইলে, হযরত জিবরাইলে কইলেন ইয়া রাসূলুল্লাহ এই দুইজন তো একজন আপনি তাকবা দুনিয়ায় আপনার লগে তাকবা, একজন আল্লাহ উঠাই দিবা, আপনি কোনজন দিয়ে রাখতে চাইবা, কোনজন দিয়ে আল্লাহ রাখতে সাপোর্ট করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মুহূর্তের মাঝে সিদ্ধান্ত নিয়া কই না জিবরাইল আমার হুসাইনরে আমি রাখমু, আল্লাহর হুকুম হই যায় আমার বাচ্চা ইব্রাহিমের যদি আল্লাহ নিতে কি চায় আমার বাচ্চারে আল্লাহর রাস্তায় দিবে। কথা পরিষ্কার হইছে। কিতাবের মাঝে লেখেন হযরত জিবরাইলের দিকে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কলিজার টুকরা নিজের সন্তানরে আপনি আল্লাহর রাস্তা দিলাইলা, আপনার বাচ্চা হুসাইনরে আপনি রাখলা, কারণ কিতা? তখন নবীজি কারণ মানবেন কই জিবরাইল আমার ইব্রাহিম মারা গেলে আমি নবী বাবা হিসাবে সবচেয়ে বেশি কষ্ট পাইব, কিন্তু আমার হুসাইন মারা গেলে আমার হুসাইনের কারণে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কষ্ট পাইবা, আলিয়া কষ্ট পাইবা, হাসানে কষ্ট পাইবা, আমি নবীও কষ্ট পাইব। এর পিছনে লম্বা একটা হিকমত লেখছেন। কোনদিন কারবালার মিশন নিয়ে মাতিলে আমি তা বাংলা সুযোগ পাইলাম কারণ আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ নবীর বেটা যখন জমিন চলে বিদায় লাগি একে একে তিনজন সাহেব দাদা যখন দুনিয়ায় চলে গেলাগি নবীজি তার কলিজার টুকরা বাচ্চারে দাফন করিয়া জান্নাতুল বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার কলিজার টুকরা বাচ্চারে মক্কার জান্নাতুল মুআল্লা দাফন করিয়া নবীজি যখন ঘরে তশরিফ রাখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আল্লাহর কাছে আইয়া খবর বলছে ইয়া রাসূলুল্লাহ কাফির মুশরিক হলে মুনাফিক হলে আপনার নবীর নিয়ে একটা বদনাম রচনা করে তারা হইতে চান নবীরে যদি আল্লাহ অত মায়া করলাম, নবীরে যদি আল্লাহ অত মায়া করেন তে ই নবীরে আল্লাহ নাউজুবিল্লাহ ই নবীরে আল্লাহ আটকুরা বানাইলা খেনে, নির্বংশ বানাইলা খেনে, তোমরা নবীরে আল্লাহ লেজ ঘাটা বানাইলা খেনে, নিঃসন্তান বানাইলা খেনে, কুরআন শরীফের ভাষায় আবতার বানাইলা খেনে। নাউজুবিল্লাহ। কাফির মুশরিক আল্লাহ এই কথা নাই। আল্লাহ রাসূলের খানা যখন ইয়া পৌঁছে লেখেন তফসিরের কিতাবে নবীজি বড় কষ্ট পাই, আর কষ্ট পাইয়া আল্লাহ রাসূলের কোনো জবাব দেন না। আল্লাহ তার হাবিবর মনের গতি বুঝতে পারিয়া আল্লাহ জিবরাইলের সূরা কাউসার দিয়া নবীজির দরবারে পাঠাইয়া সূরা কাউসার নবীর শানে আল্লাহ নাযিল করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে নবী নিশ্চয় আপনার আল্লাহ আপনার কাউসারের অধিকারী বানাইছে। এই কাউসারের অনেক অর্থ লেখছে। একটা অর্থ হইল দিন, একটা অর্থ লেখছেন কোরআন, একটা অর্থ লেখছেন ইসলাম, বিভিন্ন অর্থ লেখছেন। আরেক অর্থ লেখছেন হে নবী কাফির মুশরিকদের ধারণা হইল আপনি নবীর সন্তান হল আওলাদ হল বেটা বংশ দুনিয়ার জন্য উঠাই নিয়েছেন আল্লাহ। তারা ধারণা হইল বাবার সন্তান মারা গেলে ই বাবার বংশ দুনিয়ায় শেষ হয়ে যায়, বাবার সন্তান মারা গেলে ই বাবার পক্ষে মাত্রা মানুষ কেউ থাকে না, বাবার সন্তান মারা গেলে ই আওলাদে ই বাবার লাগি ভবিষ্যতে কেউ দোয়া করনেওয়ালা থাকতো না, মাতনেওয়ালা থাকতো না। নবী গো কাফির আল্লাহর ধারণা হইল আপনি নবীর সন্তান ছেলে সন্তান হল মারা গেছেন, আপনি নবীর পক্ষে কেউ মাত্রাই জমিনে থাকতো না, আপনি নবীর সামনের উপরে কেউ বেয়াদবি করলে প্রতিবাদ করনেওয়ালা কেউ থাকতো না। কাফির আল্লাহর ধারণা হইল আপনার আওলাদ নাই, আপনি দুনিয়ায় চলে যাওয়ার বাদে আপনার নাম দাম এই জমিনে উঠে যাইব, আপনার নাম দাম বন্ধ হয়ে যাইব, আপনার আলোচনা বন্ধ হয়ে যাইব। ও আমার হাবিব আমি আল্লাহ জানাইয়া দিলাম কাফির হল আত্মার, তারা নির্বংশ, আপনি নবীরে আপনার আল্লাহ কাউসারের মালিক বানাইছে। এই কাউসারের একটা অর্থ আছে হে নবী আপনারে কাফির আল্লাহ হইছে আপনি নির্বংশ, কাফির আল্লাহ হইছে আপনি নিঃসন্তান, কাফির আল্লাহ হইছে আপনি আটকুরা, কাফির আল্লাহ হইছে আপনি লেজ কাটা, কাফির আল্লাহর ধারণা আপনার আলোচনা বন্ধ হয়ে যাইব। কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম আপনার আলোচনা বন্ধ হইতো না, আপনি লেজ কাটা নাই, আপনি আটকুরা নাই, আপনি নির্বংশ নাই, বরং আমি আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছি। ওগো নবীজি এই জমিনের মাঝে একটা সন্তানের সামনে বাবার বিরুদ্ধে কেউ কথা কইলে সন্তান তার বাবার ইজ্জত রক্ষা করার লাগি জীবন কুরবানি দিতে রাজি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনার নবী দুনিয়ায় চলে যাওয়ার মাঝে আপনার কোটি কোটি উম্মত হল এই
জমিনে থাকবো যেটা উম্মত হলে আপনি নবীর শান রক্ষার লাগি জীবন কুরবানি তুলে হোক ঠিক না ঠিক না ঠিক না ঠিক না নবীর শান রক্ষার লাগি নবীর উম্মত হলে জীবন কুরবানি দিতে পারেনি না পারে না দিছে নি না দিছে না অসংখ্য প্রমাণ আছে অসংখ্য প্রমাণ আছে রাস্তা জীবন দিছে সুবহানাল্লাহ একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের রূহানি বাবা যদি আল্লাহ নিষেধ দিছেন আল্লাহ নিষেধ দিছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ নিষেধ দিছেন আমার নবীরে আমরা কেউ বাবা ডাকবার কোনো সুযোগ নাই কিন্তু কুরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম নবীরা মুমিনগুলোর জানার চেয়ে আরো নিকটে আর নবীর বিবি সাহেবা নিয়ে হইল মুমিনগুলোর মা সুবহানাল্লাহ কইনা নবীর বিবি সাহেবা নিয়ে হইল মুমিনগুলোর কিতা সুরাবাই নজরে কথা কিতা মা অতএব নবী হইলা উম্মতে মুহাম্মাদির রূহানি পিতা এই নবীর রূহানি সন্তান হল এই জমিন যতদিন আছে থাকবো কতদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কেউ মাতিয়া পাইছেও না ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জগতার মাননি ভারতের ঘটনা কয়েকদিন আগে আপনারা বিভিন্ন লেখনের মাধ্যমে জানছেন বা পড়ছেন বিভিন্ন সময় ইতালিয়া উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মাতনেওয়ালা পরিণতি সম্পর্কে আপনারা ধারণা থাকার দরকার যে মানুষটা শিব শক্তি যে মানুষটা নাউজুবিল্লাহ যে মানুষটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা বই লিখছিল একজন বিধর্মী মানুষ তার নাম বইটার নাম আছিল রঙ্গিলা রাসূল এই রঙ্গিলা রাসূল নামক বই লেখার বাদে যে আন্দোলন হয়েছিল ভারতের জমিনে আদিবাসী মাঝে দিয়া আরেকটা স্কুল বা কলেজ পড়ুয়া একটা গরিব ছাত্র আল্লাহ রসুলের মহব্বতে ইলমুদ্দিন নামক এই যুবকে যখন এই নাফরমানটারে গিয়ে হত্যা করছিল তার নাম আছিল জয়পাল নামটা কি আছে যে কে নবীর বিরুদ্ধে বই লিখছিল এর নাম আছিল জয়পাল বই নাম আছিল রঙ্গিলা রাসূল মানুষ সকল আল্লাহ রসুলের মহব্বতে আন্দোলন করে কিন্তু এই যুবকটা ইলমুদ্দিন নামক এই যুবকটা হে ওয়াদা করিয়া রোজা নিয়ত করিয়া 3 দিন আগে এবার হয়েছিল চাকু লইয়া যে যেন ভাইমু এগুলো আমি হত্যা করিয়া আমার নবীর ইজ্জত রক্ষার চেষ্টা নিয়ত করছিল আল্লাহ তাআলা মিলাইয়া দিছে অসংখ্য মানুষের সামনে কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে এই জয়পাল ইলমুদ্দিন নামক যুবককে গিয়া হত্যা করছে যখন তারে বন্দী করা হয়েছে তখন মুসলমান হল একদিকে খুশি হয়েছেন আর অন্যদিকে মনে মনে চিন্তা তো পড়ে গেছিল এই যুবকটারে বাঁচাই যায় কিনা খাত যেটা করছে বালা করছে না খারাপ করছে আমার নবীর বিরুদ্ধে বই লেখা হয়েছিল বা রঙ্গিলা রাসূল নবীরে কটাক্ষ করিয়া বই লেখছেন এই নাফর ইবারতের ইতিহাস যে সময় এই ইলমুদ্দিনে হত্যা করে লাইছেন হত্যা করার বাদে তো ইচ্ছা করলে দৌড় দিত জানবা চাইবার লাগি না এই ইচ্ছা করিয়া হাত দিয়া হয়েছে আমারে গ্রেফতার করো আর ভাবলে আমারে একটু সুযোগ করিয়া একটু আমারে নিয়া তোমরা ইচ্ছা মতো তোমরা চেষ্টা করতে চাও হাসির লাগি রেডি ম্যাজিস্ট্রেট যখন অবাক হয়ে গেছিল পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছিল যে এই কি জাত মানুষ যে যুবকটা হত্যা করার বাদে আবার হাসির লাগিও নিজের মন্ত্র নেবে যে সামনে সামনে মুসলমান হলে বহুত চিন্তিত হয়ে গেলা যুবকটার মতো একটা মুজাহিদের খুব দরকার বা সিয়াতা হারও দরকার এমন যুবককে কিলা বাঁচাই যায় যেহেতু চক্ষুর সামনে ম্যাজিস্ট্রেটের পুলিশ প্রশাসনের কোর্টের ভিতরে মানুষের সামনে হত্যা করছে এটা তো আর সাক্ষীরও দরকার নাই তার এমন ভাষা রাত্রিবেলা গিয়া ম্যাজিস্ট্রেট উকিল হল গিয়া মুসলমান জ্ঞানী গুণী হল গিয়া তার লোকে দেখা করছেন জেল তার লোকে দেখা হওয়ার বাদে হইলে ভাই ইলমুদ্দিন তোমার কোনো বক্তব্য বলে জিনার কোনো বক্তব্য নাই বলে আমরা মন চাই তোমার আমরা বাঁচাইতাম যেহেতু তোমার ভাষী হয়ে যাইব বেটা উঠে আমার তো ভাষী হইতো আমি চাই আর আমি যে নিয়ত করতাম আমার নিয়ত আল্লাহ
ওই সময় মুসলমান হলে উঠিয়া কই না রে বা তুমি আমরা একটা ওয়াদা দিলাম তোমারে আমরা চেষ্টা করবো জীবন দিয়া রক্ষা করার কিতা ওয়াদা দিতাম বলে তুমি ওই কথা না যে স্টেজের সামনে খালি করিবার বলে যে সময় আমি জয়পালকে চাকু মারছি এই সময় আমার মাথা ঠিক আছিল না আমি কিতা করছি কইতাম উকিল তো বুদ্ধি তারা করে নিব যে এখন মস্তিষ্ক বিকৃত মানুষ আগল মানুষ একটা দুর্ঘটনা ঘটে গেছে যেখান বাড়ি গেছে হয়তো আমরা চেষ্টা করবো সেইবার কে আসে আসিয়া উঠে আগল হয়েছে কিতা হইতা আমি যে খানটা করছি 3 দিন রোজা রাখিয়া নিয়ত করিয়া আমি এই খানটা একেবারে মন বেজার হইয়া মুসলমান হল ফিরিয়া ইচ্ছন বা 10 দিন সকালে কোর্ট উঠবো 10টার দিকে আর বার সকালবেলা গিয়া মুসলমান হল উকিল হল গিয়ে হাজির ইমুদ্দিন শেষমেশ দেখা করা চাইছি তোমার তো নিশ্চয় আজকে আসি কার্য করে দিও একটা সুযোগ দিবাইনি তোমার মতো একজন প্রেমিক নবী প্রেমিককে বাঁচাইবার একটু চেষ্টা করি বেটাইটা হয় কিতা হোক বলে হইয়ার অন্তত তুমি একটা ভালো লাগি খালি ওর কথা আমি হয়ে দিবাই যে আমি কিতা করছি আমি কইতাম পারতাম না আমার মাথা ঠিক আছে না ইলমুদ্দিনে ডাক দিয়া কই মুসলমান তোমরা কিতা বুঝাইতেছ তোমরা আমার খবর লইছ জানো গত রাত্রে আমি এই জেলখানার ভিতরে রাত্রি যাপন করছি চেষ্টা করছি ইবাদত বন্দেগী করার হঠাৎ করে আমার ঘুম লাগছে যেমনে ঘুম লাগছে আমি সাইয়া দেখি মদিনার নূরে মুস্তাফা আমার নবীজি আমার সামনে হাজির আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল ইলমুদ্দিন আমি নবীর শান রক্ষার লাগি আমি নবীর মান রক্ষার লাগি যে ত্যাগ করছো রে ইলমুদ্দিন এর বদলা তোমার কি দিতে পারি আমি ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আমি বড় একটা কাম করার মতো ইচ্ছা আছে নবী গো যে সময় মানুষটা আপনার বিরুদ্ধে রঙ্গিলা রাসূল বইলেছে আমি ওই সময় রোজার নিয়ত করিয়া 3 দিন হয়ে গেছে গো নবী আমি কিচ্ছু খাইছি না আল্লাহর হাবিব ডাক দিয়া কইলেন ইলমুদ্দিন চিন্তা করিও না তোমার ফাঁসি হয়ে যাইব আমি নবী তোমার লাগি জান্নাতি ইফতার লিয়ে অপেক্ষা করিয়া নবীর শান রক্ষা করলে বদলা দুনিয়ায় তো আল্লাহ দিব হাসর ঠিক না ঠিক না আজকে খেলেই মাত্রা নাই আল্লাহ দুঃখজনক করিল সত্য আজখানে 1 কোটি টাকার মতো প্রায় 80-90 লক্ষ প্রায় 1 কোটি টাকা লক্ষ 1 কোটি টাকার মতো টাকা খরচ করিয়া কেন আজকে আমরা সিলেট আন্তর্জাতিক শানের রিসালতের কাটতে পারবো এর পিছনে একটা কারণ আছে না আছে আজ আমরা লাগান টেংরা ফুটি মূল্যায়ন যে ওয়াজর মঞ্চ উঠে আমার নবীর সামনে একটা নাটক নবীর মুখের দুর্গন্ধ ছিল নবীর মুখের দুর্গন্ধ সরানোর জন্য যতবার জিবরাইল এসেছেন বলেছেন মিসওয়াক করে দুর্গন্ধ মুসলমান নাউজুবিল্লাহ ও মুল্লারে দেখাইয়া দিতাম আমরা আল্লাহ যদি তৌফিক দেয় আগামী শুক্র শনি 2 দিন গিয়া দেখাই যাইতাম মুল্লাহ তোর লাগান 100 কোটি মুল্লা বাড়িরা আর কিতানি সাহেবের মতো বুখারী শরীফের হাফিজ বুখারী শরীফের হাফিজ ও যে কিতানি সাহেব মিশরের পৃথিবী বিখ্যাত একজন ইসলামিক স্কলার একজন বুজুর্গ ও আল্লাহর মতো নবীর বংশের একজন মানুষ এই নাইয়া নবীর সামনে কিতাব হইবাইতেন না দরকার আছে নি না নাই আর তুমি এখন দরকার আছে নি না নাই আমার নবীর সামনে আমরা বলাইছি না আল্লাহ বলাইছি আল্লাহ নবীর নবীর মুখের দুর্গন্ধ আছে ওগুলো লোক ধরতে নি মুল্লাই দিয়া নবী আর বাসাবাদ করিয়া কারে ব্যস্ত নিবা তাই নিজেও ব্যস্ত যাইবাই না দুজনে যাইবা তাই চিন্তা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা। আমার ভাই নবীর শান আপনি আমি বাড়াইবার কিচ্ছু নাই, নবীর শান বাড়াইছেন কে? আল্লাহ আল্লাহ রাফানা লাকা যিকরাক। হাবিব আপনার শান রে, আপনার মান রে, আপনার জিকির রে, আপনার আলোচনা রে আমি আল্লাহ উপরে মর্যাদা দিছি। আমি আল্লাহ আপনার শান রে উপরে উঠে গেছি। ইদা যুকিরতু যুকিরতা মাই। বন্ধু আমার, আমি আল্লাহ এমন এক সিস্টেম করিয়া দিছি যে জায়গাতে আমি আল্লাহর নাম লওয়া হইব বাধ্যতামূলক আপনার নবীর নাম ইনর লইতে হইব। যে জায়গাতে আমি আল্লাহর নাম লওয়া হইব আপনার নবীর নাম লওয়া হইব এখান নাই। আপনার নবীর নাম ইন বাধ্যতামূলক বন্ধার লইতে হইব। লাগবো এক জিনিস আর লইতে হইব এক জিনিস। দুশ্মন আছে রে ভাই, ঠিক না? ঠিক না? আপনি ঘন্টার উপরে ফেন ভিনটা মুসলমান, আবার ঘন্টার উপরে ফেন ভিনটা হয়ে এখানে হইয়া শেষ করলে আবার হাতুর উপরে তুললে হইতো না, কারণ ফরজ। ঠিক না? ঠিক না? কিছু জিনিসও বাধ্যবাধকতা আছে না? নাই, আছে। মুসলমান হিসাবে প্রত্যেকটা জিনিসের বাধ্যবাধকতা আছে। বিশ্বাস করি আল্লাহ তার হাবিবর সামনে গিয়া কইরা, হাবিব যেন আমি আল্লাহর নাম মানছে লইব ইনা আপনি নবীর নাম লইতে বাধ্য। আমি আল্লাহ তার এই সিস্টেম করিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। যেমন আজান দিলা ইমাম মুয়াজ্জিন সাহেব, আজান যেন দিলা, আজান কি উদ্দেশ্যে দিছিল? নামাজের লাগি ডাকছেন না সাহেব, মাত্র না করে আজানটা দিছেন তো নামাজের লাগি ডাকছেন। ইমানদার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ করার দরকার কিতা? শুধু আইয়ালা সালাহ আইয়ালা সালাহ আইয়ালা ফালাহ আইয়ালা ফালাহ কইলো তো ইনা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন না হইল? অসুবিধা কিতা আছে? লেজিনা যেদিন আজানের সিস্টেমটা জমিনে চালু হয় বহুত মন্তব্য আছে। কেউ কইসা ঘন্টি বাজাক্কা, কেউ কইসা ডুল বিদাক্কা, কেউ কইসা সিঙ্গা বাজাক্কা, বিভিন্ন তো প্রস্তাব আইছে। কিন্তু আল্লাহ সাহাবীরে দিয়া স্বপ্নের মাধ্যমে আজানের এই বাক্যগুলা নবীরে অবগত করে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইতা চাইছেন হাবিব ঘন্টা বাজাইলে হইতো নাই, ডুল বাজাইলে হইতো নাই, সিঙ্গা বাজাইলে হইতো নাই। আমি আল্লাহ সিস্টেম দিয়া দিছি, আমি আল্লাহর নাম ধরিয়া ডাকতে হইব, আল্লাহ কইয়া আপনি নবীর নাম স্মরণ করতে হইব। বুঝাইতে পারছি? নামাজ পড়ি আমরা কারণ উদ্দেশ্য করিয়া আল্লাহরে সেজদা দেই জানি, নামাজ পড়ি কারে আল্লাহরে সেজদা দেই। ই নামাজ নবী নাই তো মাসলা না। মুল্লা খালি শিরিক তুকা, মুল্লা শিরিকর কোম্পানি খুলে আইছে, শিরিক অফ ইন্ডাস্ট্রি আছেন না, তার কোম্পানির নাম উঠলাইছে শিরিক আর নাকি বেটা। তাহলে দিকে যায় বলে আজানোর বাজেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে কি যাচ্ছে দিকে বললা। আমি দিছি আব্দুল্লাহ দেখছো লিখা, সিলেটের মুসলমান দেখছো, বাইতুল মুকাররম ইমামে দিছো, মক্কা মদিনা মুয়াজ্জিন দেখছো না আল্লাহ দিছো। আল্লাহ হয়তো এবারে দিছো আল্লাহ রে শিরিক কইতো উঠিয়া লাই লাইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইনে লেখা শিরিক এতে দাদানোর তো মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতা বেটা, কারণ আগানো শিরিক আছে, কারণ নামাজের লাগি আসা আতই না নামাজ পড়ি আল্লাহর লাগি ইমান বার আত্মায়াতু দিয়া নবীরে সালাম দিতে হবে না, শিরিক কই দিতে নাই ভাই কি কোম্পানি করতে খালি শিরিক। এই কো বলে আমার নবীরে সালাম না দিয়া হে নামাজ পড়ি লাইতো, নামাজ হইব তো বরং নামাজের 14টা ওয়াজিবের মাঝে একটা ওয়াজিব তরক হই গেলে নামাজে আল্লাহর কাছে সন্ধাই করিলে আমার নবীরে ডবল সালাম দিয়া সন্ধাই সুবহানাল্লাহ। কথা বুঝছেননি? আমার কথা হলো শেষ করলাম। আগামী শুক্রবারে শনিবারে ইনশাআল্লাহ ছিলেন এইটা তো কত ইনশাআল্লাহ চেষ্টা করেন যেন গিয়া জুম্মা পড়তা বিদেশি শেখুল আজিজ আল্লাহ নবীগণ নবীর বংশের মানুষ সকল থাকবা ইনশাআল্লাহ। আমরা জুম্মার আগে গিয়ে হাজির হইতাম তো আপনারা যাইতা
বাটেরার মানুষ কুলাউড়ার মানুষ সাফ কিবলার বড় মায়ার মানুষ এটা আমার অনুরোধ থাকবো আল্লাহর রাস্তে গিয়া শরীক হইতা আল্লাহ আমরা নবীর শানও মানো শরীক হওয়ার তৌফিক দিতা হোক আমিন নবীর শানও মাহফিল শরীক হওয়ার তৌফিক আল্লাহ আমরা দিতা হোক আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ এত মুবারক এক মাহফিল এই হাজির হইছে হাজার হাজার মানুষ নিয়ে বিক্রাত করে আমরা মাহফিল দাও আল্লাহ আমরা নাম ধরে ধরে কোটি কোটি দুরূদ ও সালাম নবীজির দরবারে পৌঁছাই দাও আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা উম্মতের মাহফিল দাও খাস করে আমরা মা বাপকে মাফ করে দাও আয় আল্লাহ এই মাহফিলে বহুত মুরব্বি হল আছেন এরা নেক হায়াত দরাজ করে দাও খাস করে আমার ভাই মোল্লা শফিউদ্দিন সাহেবের কবরের জান্নাতের টুকরা বানাই দাও আয় আল্লাহ আমরা লোকের মায়ার সম্পর্ক রাখি রাখি বহুত মানুষ কবর গেছেন তারা কবরের জান্নাতুল বাগান বানাই দাও জিন্দা ওনারে নেক হায়াত দাও দুনিয়া আখিরাত উজালা করে দাও বিমারি ওনারে শিফা দাও আয় আল্লাহ কত আশা করি আমরা সামনে রিসালাতুল মাহফিল গান টাঙ্গান রে বাবুল্লাহ আল্লাহ এই মাহফিল গানকে কবুল ফরমা আল্লাহ আল্লাহ উলামা হযরত তোমার হাবিবের খানদানের মানুষ সকল আল্লাহ এর সহি সালামতে সময় মতো আমি হাজির হরাইও আল্লাহ তোমার হাবিবের শানের মাহফিল আমরা শরীক হওয়ার তৌফিক দিও আল্লাহ আমরা তোমার হাবিবের গুলামের জিন্দেগি আল্লাহ তোমার গুলামের জিন্দেগি আমরা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরা মায়া করি যেভাবে তোমার হাবিবের আশিক আল্লাহর দৌলত তোমার মকবুল বান্দা আল্লাহর দৌলত রাখছো কবরে আসনে মিজানে ফুলসিরাতে কিয়ামতের ময়দানে এর লোকের আখ্যা নবীজির কাফেলাতে সূরা জায়গা দিও আল্লাহ এই মাহফিল গান্তনে লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীজির দরবারে পৌঁছাও পীর ও মুর্শিদের রূহে পাক এই মাহফিলের সব পৌঁছাও ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ বিমারি ওদের শিফা দেও আমার মা বড় কঠিন অসুস্থ রে মাওলা তোমার বান্দির নেক হায়াত দেও আল্লাহ তোমার বাড়ির সফর খান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله. السلام عليكم.